কোনো প্রবাসীর পরিবারকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ছেলে, স্বামী বা ভাই প্রবাসে কি করে, উত্তর আসবে বিদেশে থাকে। কিন্তু কি কাজ করে জানি না, কিংবা অত কিছু জানতেও চায় না অনেকেই। কথাটা অপ্রিয় হলেও সত্য। পরিবারের সদস্যরা কিংবা স্বজনরা মনে করেন বিদেশ মানেই রোপণ করা টাকার গাছ, যা ঝাঁকি দিলেই কেবল টাকা আর টাকা। প্রবাসে একা থাকা, নিজেরও পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, খারাপ পরিবেশে কাজ করে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। হৃদরোগ বা মস্তিষ্কের রক্তক্ষরণে বয়স ৩৫ হওয়ার আগেই অনেকের জীবন প্রদীপ নিভিয়ে দিচ্ছে। প্রবাসীদের কষ্টের সেই গল্পই জানবো আজকের প্রতিবেদনে। প্রবাসীদের আসল বেতন, কোথায় থাকে, কিভাবে থাকে, কি খাচ্ছে, কি কাজ করে, যা আয় করে তা হালাল নাকি হারাম তা জানার কোনো প্রয়োজন কেউই মনে করে না। পরিবার থেকে চাপ থাকে টাকা পাঠানোর, শুধুমাত্র মাস শেষে টাকা পেলেই হলো। প্রবাসীরা যে কতটা অবহেলিত তা বলার অপেক্ষা রাখে না। খুব কম প্রবাসী আছে যারা পরিবারের সমর্থন পেয়ে থাকেন। গড়ে প্রতিদিন ৫৫ থেকে ৬২ জন প্রবাসীর মরদেহ দেশে আসে, যাদের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় স্ট্রোক। এক রেমিটেন্স যোদ্ধা জানান, অনেক বড় স্বপ্ন ছিল বিদেশ যাবেন। ভেবেছিলেন বিদেশে কতই না সুখ, কতই না টাকা, তাই হুট করেই চলে যান মালয়েশিয়ায়। এরপর বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় প্রবাস জীবন কতটা সুখের। সুখ নামের সোনার হরিণটা কেমন, নেই মায়ের সেই আদর মাখা ডাক, বাবা খেতে আয়। এখনো না খেয়ে কিভাবে আছিস বলারও কেউ নেই। এরই নাম হয়তো প্রবাস জীবন। বিদেশের কষ্টটা এত হারে হারে যে টের পাইতেছি, যে মানুষ বিদেশে কত না কষ্ট করে। ঘাম, রক্ত, এমনকি জীবন দিয়েও পরিবার ও দেশের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখছেন প্রবাসীরা। ভাগ্য পরিবর্তনের আশায় বাংলাদেশিদের বিদেশে পাড়ি জমানোর প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পাশাপাশি প্রবাসী নির্যাতনও বাড়ছে আশঙ্কাজনক হারে। প্রায় নিয়মিতই আসছে মৃত্যুর খবর। পরিবারে সুদিন ফেরানোর আশায় বিদেশে গিয়ে লাশ হয়ে ফিরছেন অনেকে। যারা আছেন তারা টাকা জমানোর জন্য ঠিক মতো খাবারও খান না, থাকেন গাদাগাদি করে। নিজে ভালো না খেলেও ঠিকই দেশের স্বজনদের জন্য মাসে মাসে টাকা পাঠান। প্রবাস নামের এই জেলখানায় মৃত্যু হয়েছে অনেক স্বপ্নচারীর, সৌভাগ্য হয়নি নিরে ফিরে যাওয়ার। ৫০ থেকে ৬০ বছরের ক্ষণস্থায়ী জীবনে ৩০ বছর প্রবাসে কাটিয়ে দেয়া মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। প্রবাসে কেউ স্বাবলম্বী, কেউ অপরাধী, কেউ বা আজও ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি। এভাবেই চলছে জীবন। নিয়তির এই খেলা কখনোই শেষ হওয়ার নয়। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।